লেজার মেশিন দিয়ে পিসিবি তৈরি করা যায় বিষয়টি হয়তো অনেকেরই জানা নেই। আমি চেয়েছিলাম একটি আরজিবি স্ক্রলিং টেক্সট ডিসপ্লে তৈরি করতে। এরকম স্ক্রলিং টেক্সট ডিসপ্লে দেখতে খুবই সুন্দর। আপনাদের মধ্যে অনেকেই এরকম ডিসপ্লে বানাতে চান, খুব সহজেই চাইলে বানাতে পারবেন। খুবই সামান্য কম্পোনেন্ট লেগেছে এই সেটআপটি তৈরি করতে। একটি কিংবা কয়েকটি 64 বিটের আরজিবি ম্যাট্রিক্স ডিসপ্লে ব্যবহার করা যায়, সাথে একটি মাত্র আর্ডুইনো বোর্ড হলেই তৈরি করা সম্ভব। এটা তৈরির সার্কিট ডায়াগ্রাম এবং আইটেমগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এরকম নিও ম্যাট্রিক্স ডিসপ্লেগুলো 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। যে কোনো কালারের টেক্সট দেখানো যায়, কিংবা চাইলে বিভিন্নভাবে অ্যানিমেশন দেখানো যায়। আজকে আমরা এটার সার্কিট পার্ট দেখব। চলুন দেরি না করে শুরু করি। ভিডিওটি স্পন্সর করেছে জেএলসি পিসিবি। আজকের সার্কিটগুলো নিয়েছি তাদের কাছ থেকে। বেস্ট কোয়ালিটি পিসিবি বানিয়ে দেয় জেএলসি পিসিবি। 1 থেকে 4 লেয়ার পিসিবি পাওয়া যায় $2 থেকে। 6 থেকে 32 লেয়ার পর্যন্ত পিসিবি পাবেন বেস্ট প্রাইসে। ফ্লেক্সিবল পিসিবির সাথে আছে পিসিবি অ্যাসেম্বলি সার্ভিস, এসএমটি স্টেনসিল সহ পাবেন অনেকগুলো সার্ভিস। প্রচুর পরিমাণ প্রোডাকশনের কারণে অল্প খরচে সার্ভিস পাওয়া যায়। পিসিবি তৈরি হয় অটোমেটিক মেশিনে। সবই তৈরি হয় অ্যাকুরেট মেজারমেন্টে এবং ত্রুটিমুক্তভাবে। পিসিবি সংশ্লিষ্ট সার্ভিস পেতে ডেসক্রিপশন চেক করুন, প্রয়োজনীয় তথ্য দেয়া আছে। টেকসই একটি সেটআপ বানাতে সার্কিট প্রয়োজন ছিল। সার্কিটটি প্রথমে আমি নিজেই তৈরি করেছিলাম। হোমমেড এবং প্রফেশনাল পিসিবির পার্থক্য দেখতে পাবেন। প্রথমে দেখব হোমমেড ডিআইওয়াই পিসিবি। যেভাবে এলইডি ড্রাইভার সার্কিটটি তৈরি করেছিলাম, প্রথমে চেষ্টা করেছিলাম খুবই কমন পদ্ধতিতে। প্রথমত পিসিবির একটি ডিজাইন তৈরি করতে হয়েছে, যেটা আমি করেছি ফ্রি সফটওয়্যার ইজি ইডিএতে। 2টি মাত্র কম্পোনেন্ট ব্যবহার করেছি। এটা মূলত আর্ডুইনো বেসড সার্কিট, সাথে একটি মাত্র ভোল্টেজ রেগুলেটর আইসি আছে। এটার গার্বার ফাইলটি ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন, প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ডিজাইন কমপ্লিট হলে পিডিএফ ফাইল এক্সপোর্ট করেছি। ফাইল মেনু থেকে পিডিএফ ফাইল এক্সপোর্ট করা যায়। এখান থেকে এক্সপোর্ট, এরপর পিডিএফ সিলেক্ট করলেই পাওয়া যাবে আউটপুট সেটিংস। জটিল কোনো সেটিংস নেই। এখান থেকে শুধুমাত্র টাইপ চেঞ্জ করতে হয়েছে। মার্জ লেয়ারের বদলে সিলেক্ট করেছি সেপারেটেড লেয়ার। এরপর নিচে থাকা এক্সপোর্ট বাটনে প্রেস করা মাত্রই একটি জিপ ফাইল মুহূর্তেই ডাউনলোড হয়ে গেছে, যেটা এক্সট্রাক্ট করে নিতে হয়েছে, যেখানে প্রতিটি লেয়ার আলাদা ফাইল আকারে পেয়ে গেছি। এখান থেকে দরকার হয়েছে শুধুমাত্র টপ লেয়ার ফাইলটি। ওপেন করে এরকম একটি লেআউট পেয়েছি। মূলত এটাই ছিল আমার পিসিবি লেআউট। ফাইলটি এরপর ফটোশপে ওপেন করেছি। সাইজ ঠিকঠাক আছে কিনা চেক করতে হয়েছে। দেখলাম সবই ঠিক আছে, সুতরাং কিছুই পাল্টাতে হয়নি। পরে এটা প্রিন্ট করতে হয়েছে। প্রিন্ট করতে অবশ্যই দরকার হয় লেজার প্রিন্টার। অবশ্যই সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে প্রিন্ট করতে হয়। লেআউটটি যেন মোটা এবং গাঢ় হয়। ম্যাক্সিমাম রেজুলিউশনে আমি প্রিন্ট করেছিলাম, যেটা দেখতে হয়েছে এরকম। যথাসম্ভব মোটা এবং গাঢ় করে প্রিন্ট করেছি, যেন ড্রাই ইঙ্কের পরিমাণ বেশি থাকে। কারণ এখান থেকেই কপার বোর্ডে কালি ট্রান্সফার হবে, সুতরাং কালার যত ডিপ হবে, ইঙ্ক ট্রান্সফারও তত ভালো হবে। এরপর লেআউটটি কেটে আলাদা করে নিয়েছি। কাগজের বাড়তি অংশগুলো কাটার পর দেখতে হয়েছে এরকম। এখন দরকার কপার ক্লেডবোর্ড। এরকম সলিড কপারের ক্লেডবোর্ড কিনতে পাওয়া যায়, যেগুলোতে ইচ্ছেমতো পিসিবি ডিজাইন করে সার্কিটে রূপান্তর করা যায়। বোর্ডটি কেটে কিছুটা ছোট করে নিয়েছি। এটার এই অংশে পিসিবির লেআউট ট্রান্সফার করব। এজন্য অবশ্যই কিছুটা ঘষে নিতে হবে, যেন কপার সারফেস ভালোভাবে বের হয়ে আসে। এ কাজে ব্যবহার করেছি সাধারণ মেটাল মেশ। ডিশওয়াশিং কাজে যেগুলো ব্যবহার করা হয়, দোকানেও সহজেই পাওয়া যায়। প্রিন্ট করা পেপারটি এরপর ঘষা জায়গায় রেখেছিলাম। এরপর প্রায় 10 মিনিট ধরে আয়রন করেছি। লেজার প্রিন্টারের কালি আয়রনের হিটে গলে যায় এবং কাগজ থেকে কপার বোর্ডে ট্রান্সফার হয়ে যায়। এরপর বোর্ডটি ঠান্ডা হতে অপেক্ষা করেছি। পরবর্তী ধাপে অল্প অল্প করে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ ভেজানো হয়ে যাওয়ার পর এভাবে হালকা ঘষে তুলে নিয়েছি। সম্পূর্ণ তোলা হয়ে গেলে দেখুন প্রিন্টারের কালি অনেকটাই ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু অনেকটাই হালকা মনে হয়েছে। এই প্রসেসটি সবসময় সাকসেসফুল হয় না। ভালো ট্রান্সফার না হলে পিসিবিও ভালো হয় না। সুতরাং এই পদ্ধতিতে আমি আর এগোইনি। চেষ্টা করেছি একটু ব্যতিক্রম ওয়েতে। ভালো লেআউট পেতে আমি ব্যবহার করেছি লেজার মেশিন। পরবর্তী প্রসেস দুই ক্ষেত্রেই একই, দেখলেই যেটা বুঝতে পারবেন। আরেকটি কপার ক্লেডবোর্ডের পিস নিয়েছি। একইভাবে ঘষে নিতে হয়েছে, যেন কপার সারফেস ভালোভাবে বের হয়ে আসে। ঘষে নেওয়া অংশে এরপর স্প্রে কালার করেছি। ব্যবহার করেছি ম্যাট ব্ল্যাক কালার। কালার স্প্রে করা শেষ হলে প্রায় ঘণ্টাখানিক অপেক্ষা করেছি। এই সময়ের মধ্যে রং শুকিয়ে যায়। নতুন পদ্ধতির কারণে ডিজাইন ফাইলটি সামান্য আপডেট করতে হয়েছে। ফাইলটি পুনরায় ফটোশপে ওপেন করি। ইমেজ মেনু থেকে রোটেশন, এরপর ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল করে লেআউটটি মিরর করে নিয়েছি। কালার বিপরীত করে নিতে হয়েছে। পুনরায় ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ইনভার্ট কালার সিলেক্ট করার পর দেখুন সাদা অংশগুলো কালো হয়ে গেছে এবং মেইন লেআউটটি সাদা হয়ে গেছে। এখানকার কালো অংশটুকু লেজার মেশিনে বার্ন করব, তাহলেই থেকে যাবে মূল লেআউট। এটা হলো সিএনসি টাইপ লেজার এনগ্রেভার মেশিন। 10 ওয়াটের লেজার মডিউল আছে, যেটা দিয়ে টেক্সট কিংবা ইমেজ এনগ্রেভ করা যায়, ছোটোখাটো কাটিংয়ের কাজ করা যায় এবং আরও অনেক রকম কাজ করা যায়। কালার করা কপার বোর্ডটি এখন লেজার মেশিনের নিচে রাখবো। লেজার মেশিন চালাতে গেলে অবশ্যই এরকম আই প্রোটেকশন গ্লাস দরকার হয়,
কারণ এই মেশিন প্রচণ্ড ব্রাইট লেজার রশ্মি তৈরি করে, যেটা চোখের জন্য ক্ষতিকর। লাইটবার্ন সফটওয়্যারের মাধ্যমে মেশিনটি চলে। সফটওয়্যারের ডিজাইন ফাইলটি ইম্পোর্ট করে নিয়েছি, এখন জাস্ট প্রিন্ট করার পালা। প্রিন্ট অর্ডার দেওয়া মাত্রই লেজার মেশিন চালু হয়ে যায়। প্রায় 10 মিনিটের মতো সময় লাগে লেজার অ্যাক্টিভিটি কমপ্লিট হতে। লেজার বার্ন কমপ্লিট হলে দেখুন পুড়ে যাওয়া রং দেখা যাচ্ছে। এখন এটা ধুয়ে নিতে হবে। হালকা স্ক্রাব করে ধুয়ে নিয়েছি। পিসিবির লেআউট এখন অনেকটাই বোঝা যাচ্ছে। ধোয়া শেষ হলে মুছে নিয়েছি। এখন দেখুন পিসিবির অরিজিনাল লেআউট। খুবই চমৎকার এবং শার্প লাইনগুলো দেখা যাচ্ছে। প্যাডগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। অংশটুকু এখন কেটে নিতে হবে। বোর্ড কাটার কাজে এটা ব্যবহার করেছি। কাটিং শেষ হলে দেখুন এটাই হয়েছে পিসিবির সাইজ। ছোটর মধ্যে সুন্দর একটি পিসিবি। এটার উন্মুক্ত কপার এখন গলিয়ে ফেলতে হবে। এ কাজে দরকার হবে ফেরিক ক্লোরাইড। পাউডার আকারে ফেরিক ক্লোরাইড কিনতে পাওয়া যায়। হোমমেড কিংবা লোকাল পিসিবি তৈরিতে ফেরিক ক্লোরাইড অবশ্যই দরকার হয়। কাজটি করার জন্য একটি প্লাস্টিকের বক্স নিয়েছি। পরিমাণ মতো পানি ঢেলে নিয়েছি। ফেরিক ক্লোরাইড পাউডার দেখতে এরকম হয়। ধীরে ধীরে পানিতে মিক্স করতে হবে। মেটাল চামচ ব্যবহার করা যাবে না, এতে চামচ নষ্ট হয়ে যাবে। প্লাস্টিক কিংবা সিরামিক হলে অসুবিধা নেই। আর একসাথে বেশি পরিমাণ পাউডার দেওয়া যাবে না, এতে পানি প্রচণ্ড গরম হয়ে যাবে। অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। মেশানোর সময় ক্রমাগত নাড়তে হবে। ধীরে ধীরে কালার গাঢ় হবে। মোটামুটি এরকম কালার হলে কপার বোর্ডটি ডুবিয়ে দিতে হবে। তবে বোর্ডটি একভাবে ফেলে রাখা যাবে না, এতে কপারের কোনো অংশ হয়তো ক্ষয় হয়ে যাবে, কিন্তু পুরো কপার একসাথে মেশাতে হবে। সুতরাং কন্টিনিউ এভাবে নাড়াতে হবে। এটাকেই বলা হয় পিসিবি ইচিং প্রসেস। কয়েক মিনিট পর চেক করলে দেখুন কপার ক্ষয় হচ্ছে বোঝা যাচ্ছে। 10 মিনিটের আশেপাশে উন্মুক্ত কপার সম্পূর্ণ মিশে যাবে। থেকে যাবে শুধু পিসিবির লেআউট। এবার দেখুন ট্রেস বাদে সম্পূর্ণ কপার ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ ইচিং প্রসেস কমপ্লিট হলো। পরে থাকলো ফেরিক ক্লোরাইড সলিউশন, যেটা সংরক্ষণ করে রাখা যাবে। কাচের বোতল কিংবা জারে রাখা যেতে পারে। অবশ্যই এয়ারটাইট করে রাখতে হবে, তাহলে পুনরায় ব্যবহার করা যাবে। সার্কিটটি এখন পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে। ফেরিক ক্লোরাইড খুব সহজে পরিষ্কার করা যায়। ধোয়া হয়ে গেলে দেখুন চমৎকার একটি পিসিবি লেআউট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমাদের মূল পিসিবি। এখন স্প্রে কালার তুলে ফেলতে হবে। একইভাবে মেটাল ম্যাশ ব্যবহার করা যেতে পারে। কিছুক্ষণ ঘষলে রং উঠে যাবে এবং দেখতে পাওয়া যাবে আসল পিসিবি। এটাই ছিল কাঙ্ক্ষিত পিসিবি। লেজার মেশিন দিয়ে এভাবেই পিসিবি তৈরি করা যায়। অনেকেরই হয়তো এটা জানা ছিল না। পরবর্তী কাজ ড্রিলিং করা। প্রতিটি প্যাড এক এক করে ড্রিল করে নিয়েছি, যেটা সম্পূর্ণই হাতে করতে হয়েছে। ড্রিলিং প্রসেস কমপ্লিট হলে এবার দেখুন প্রত্যেকটি ট্রেস পরিষ্কার দেখা যাচ্ছে। প্যাডগুলো মোটামুটি ঠিকঠাক আছে, একটি আরেকটির সাথে লেগে যায়নি। সুতরাং সার্কিটে ব্যবহার করা যাবে। টেস্টের কাজে এরকম সার্কিট যথেষ্টই হবে। তবে ভবিষ্যতে ট্রাই করবো এসএমডি পিসিবি তৈরি করা যায় কিনা। ট্রেসগুলো যদি আরও নিখুঁত করা সম্ভব হয়, তাহলে হয়তো এসএমডি পার্টস বসানোর জন্য আরও অ্যাডভান্সড সার্কিট তৈরি করা যেতে পারে। সমস্যা হলো এই সার্কিট উন্মুক্ত রাখা যাবে না, এতে কপার অক্সিডাইজ হয়ে যাবে। কপারের কালার পাল্টে যাবে এবং একসময় বোর্ডটি নষ্ট হয়ে যাবে। এজন্য চেষ্টা করেছিলাম কালার করতে, যেটা মূলত সম্ভব হয়নি, বরঞ্চ আরও নষ্ট হয়ে গেছে। লোকাল পিসিবির কালার করা হয় স্ক্রিন প্রিন্টের মাধ্যমে। একটি দুটি পিসিবির জন্য যেটা ঝামেলার প্রক্রিয়া এবং অনেকটাই খরচ সাপেক্ষ। চলুন এবার কম্প্যারিজন দেখি। আমার তৈরি করা সার্কিটটি যদিও হয়েছে, তবে এটা মোটেও প্রফেশনাল কিংবা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের নয়। যেমন দেখুন নিখুঁত পর্যবেক্ষণে সবই বোঝা যায়। ট্রেসের এজগুলো স্ট্রেইট হয়নি, আশেপাশে কিছুটা ক্ষয় হয়ে গেছে। ড্রিলিং পজিশন নিখুঁত করা সম্ভব হয়নি, যেহেতু হাতে ড্রিল করতে হয়েছে। এই পদ্ধতিতে সর্বোচ্চ ডাবল লেয়ার পিসিবি তৈরি করা সম্ভব, যদিও সেটা একটু কঠিন। ডাবল লেয়ারের বেশি সম্ভবই নয়। আরেকটি বড় সমস্যা হলো সোল্ডার মাস্ক নেই, সুতরাং সোল্ডারিংয়ের কাজ ভালো হবে না। লেড খুব সহজেই ছড়িয়ে যাবে। তাছাড়া এই জাতীয় পিসিবি খুব বেশি তাপ সহনশীল হবে না। বারবার কিংবা বেশি সময় ধরে সোল্ডার করলে ট্রেস কিংবা প্যাড নষ্ট হওয়ার চান্স থাকে। এটা তৈরি করার আগেই প্রফেশনাল সার্কিট অর্ডার করে রেখেছিলাম। অর্ডার করেছিলাম জেএলসি পিসিবিতে। জেএলসি পিসিবির ওয়েবসাইটে গার্বার ফাইলটি আপলোড করেছিলাম। কোয়ান্টিটি দিয়েছিলাম 5 পিস। পিসিবির কালার দিয়েছিলাম ব্লু কালার। অন্যান্য কাস্টমাইজেশন কমপ্লিট করেছিলাম। নাম ঠিকানা ইত্যাদি সেট আপ করি। অল্প খরচে শিপিং মেথড এয়ার রেজিস্টার্ড মেইল। ডুয়াল কারেন্সি ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে পেমেন্ট করা যায়। পেমেন্ট প্রসেস কমপ্লিট করি এবং 12 দিন পর পেয়ে যাই এই পিসিবি বক্স। ইনট্যাক্ট পিসিবি এয়ারটাইট অবস্থায় হাতে পাই। দেখুন 5টি পিসিবি চলে এসেছে আমার সিলেক্ট করা ব্লু কালারে। জেএলসি পিসিবি তৈরি করে এ ক্লাস পিসিবি বোর্ড। ক্লোজার লুকে দেখুন প্রত্যেকটি ট্রেস অত্যন্ত নিখুঁত হয়। পার্মানেন্ট সোল্ডার মাস্ক করা থাকে। প্যাডগুলো রেডি টু সোল্ডার অবস্থায় পাওয়া যায়। আরামে সোল্ডার করা যায়। বোর্ডগুলো খুবই হাই কোয়ালিটির হয়। যে কোনো পরিমাণ লেয়ারে পিসিবি তৈরি করিয়ে আনা যায়। যেমন এটা 6 লেয়ার পিসিবি। ভিজিট করুন jlcpcb.com। অফার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে।
পরবর্তী ভিডিওতে আমরা সার্কিটটি অ্যাসেম্বল করব, আরডুইনো কোড সহ ফুল প্রসেসটি দেখিয়ে দেব, কিভাবে তৈরি করবেন RGB টেক্সট স্ক্রলিং ডিসপ্লে। সে পর্যন্ত সাথেই থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।